হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সোমবার ব্লগ ডেঞ্জার শিল্পী। আর আজকে চৈত্র মাসের শেষ দিন, তো আজকে চড়ক পূজার মেলা হবে আর আমরা ওখানে যাচ্ছি। তোমরা পুরোপুরি ব্লগটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত। তো তোমরা তো আমার ব্লগে আগেও দেখেছো যে পাতা পড়ার ভিডিওটা। তো যাই হোক, এটা পাতা পড়া মানে এরা পরম্পরা পাতা পড়া এসছে, মানে এদের গায়ে ঠাকুর আসে। তো এরা প্রতি চৈত মাসে এই ঠাকুরগুলো জাগৃত হয়ে যায় আর এগুলো ওদের গায়ে চলে আসে অলরেডি। তো তোমরা দেখতে পাবে। আমার কি দাঁড়িয়ে গেছিল তো যে বাড়িতে এসে বরং তুই তার একটু ভাত দিয়ে ভাত খাই। তো যাই হোক, এখন আমি একটু ভাত নিয়ে বসে পড়েছি। এখানে ডাল ঘাটি শাক ভাজা করেছিল, এটা দিয়ে এখন খাই, তারপর মেলাতে যাবো। তোমরা দেখতে পাবো ব্লগটা। তো ভাবলাম খাওয়া দাওয়া করে যাব। আমার বোনগুলোও রেডি হয়ে বসে আছে, আমার দিদা রেডি হয় না, কতক্ষণ পর রেডি হলো। মেলা সব কিছু শেষ, গিয়ে কিছু দেখতে পারবো না আমি তো জানি, কেন অনেক রাত্রি হয়ে গেছে। এখন বাজে 7টা আর আমরা এখন যাচ্ছি মেলাতে। দেখো, এখানে মানে গ্রামের একটা মাঠে, মানে বংশিয়ারি একটা মাঠ বলে, এখানে পুরোপুরি অন্ধকার, মানে কিছুই দেখা যাচ্ছে না। তার মধ্যে কয়েকটা লাইটের মধ্যে তাও দেখা যাচ্ছে। তো চলে এসেছি আমরা মেলার মধ্যে। আর এখানে চড়ক আমার ঘোরা হয়ে গেছে। আর এখন প্রণাম করছি চড়ক গাছটাকে, যে প্রণাম করতে হয়, এটাই আমাদের পরম্পরা ধর্ম। আর এটাকে আমাদের একটু জড়াজড়ি করতে হয়, মানে চড়ক গাছটাকে কলাকলি করতে হয়। এটা খুবই ভালো একটা জিনিস। তো যাই হোক, কলাকলি করার পর আমরা পুরো মেলাটা ঘুরবো। আর খুবই অন্ধকারের মধ্যে কিছুই দেখা যাচ্ছিলো না। যাই হোক, আমি এটুকুই মানে ভিডিওটা করতে পেরেছি। তো যাই হোক, এখানে আরও চলো ওদিকে আরও কত কি আছে। আর যাই হোক, অল্প স্বল্প লোক হয়েছে। আর এই যে আমাদের ঠাকুর, প্রণাম নিও আমার। ভোলানাথ, কালীমা, মানে এখানে বিশেষ করে ভোলা আর কালীমা থাকে। তারপর এখান থেকে দেখো কি সুন্দর ছেলেগুলো নাচ করছে। বা এটা ছেলে বলা হবে না, এটা তো মেয়ে। তো যাই হোক, মেয়ে দুটোকে খুব সুন্দর লাগছে দেখতে। আর তার মধ্যে ছেলেগুলো দেখো খুব মজা পাচ্ছে নাচ করতে। যাই হোক, খুব সুন্দর কিন্তু সেজেছে আর কত লোক ভিড় করে দেখছে। আমাকে তো দারুণ লাগলো দেখতে। আর নাচগুলো কি সুন্দর করছে, মানে এরকম নাচ আমরাও পারবো না, এত সুন্দর করে সেজেছে, মানে এরকম আমরাও সাজতে পারবো। কোমরটা দেখো দারুণ দুলাচ্ছে। আমার তো পাগল হয়ে যাচ্ছি, ওয়াও! আমি তো মানে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে অবাক হয়ে যাচ্ছি। আর তারপর এখানে রাধাকৃষ্ণর দল, মানে রাধাকৃষ্ণভাবে সেজেছে। তো এরাও এখন নাচ করছে। আর তখন আমরা ওয়েট করছিলাম যে টুম্পা কখন আসবে। তো টুম্পা এখনো আসছে না। তো আমরা বললাম চলো তাহলে একটু মেলাটা একটু ঘুরিয়ে নিই। আর কিছু কেনাকাটাও আছে, এগুলো টুকটাক কিছু কিনে, বেশি মেলা বসেনি, জাস্ট সামান্য বসেছিল। তো যাই হোক, ওখান থেকে কিছু কিনলাম। এখান থেকে ভাবলাম জিলাপি কিনবো না, একটু মিষ্টির বড়াগুলো কিনি। তো কেনার পর তো মা বলো যে আইসক্রিম খাও, চলো আইসক্রিম একটু খেয়ে নিই। তারপর আইসক্রিম খাওয়ার পর তারপর এখানে আবার একটু নাচটা দেখতে আসলাম। তখন টুম্পার জন্য ভাবলাম একটু ওয়েট করি আর নাচটা দেখে। আর নন্দী বললাম কি রে, নাচটা কেমন লাগছে? বললো দারুণ লাগছে আমার, দেখ ছেলেগুলোর নাচটা বেশি ভালো লাগছে। আর তার মধ্যে এই পাগলটারও কেমন করে নাচ করে, আর আমি আর দিদা আস্তে আস্তে মনে হচ্ছে পাগলের নাচ দেখে। তো যাই হোক, এবার টুম্পা চলে এসছে আমাদের মধ্যে। এবার ও একটু মেলাটা ঘুরে টুরে নিয়ে এবার বাড়ির দিকে রওনা দেবে। এই টুম্পা চলে এসছে। এবার চলো মেলাটা পুরো একটু আর একটু ওকে ঘুরিয়ে টুরিয়ে একটু আখের রস ওই খাবে বলে। তো আখের রসটা খাওয়ার পর এখন তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। চলো বাড়ি যাওয়া যাক। আমাদের ঘোরা হয়ে গেল। একটু অন্ধকার ছিল কিন্তু বাট ভালো লাগলো মেলাটা দেখতে। আর মেয়েগুলো নাচছিল, আরো সুন্দর লাগলো। মেয়ে না হলো বাট ছেলে। তো ছেলেগুলো এত সুন্দর সেজে গুজে নাচ করছিল, খুব ভালো লাগলো। তো আমার ব্লগটা এখানে এসে নেক্সট ব্লগ নিয়ে আবার দেখা হবে। তো টাটা, বাই বাই।